দুর্দান্ত এক শট করে সেঞ্চুরি হাঁকালেন ইয়র্কশায়ারের ব্যাটার ইমামুল হক। তার ধারাবাহিক পারফরম্যান্সে দাঁড়িয়ে সম্মান জানাচ্ছেন স্টেডিয়ামের দর্শকরাও। গেল 3 ম্যাচে তার সংগ্রহ 55, 159 এবং সবশেষ ম্যাচে 117 রান। পাকিস্তান জাতীয় দলে জায়গা না পেলেও দাপিয়ে বেড়াচ্ছেন ইংল্যান্ডের মাটিতে। প্রায় সবসময় জাতীয় দলের বাইরে রাখা হয় ওয়ানডে ক্রিকেটে 47-এর উপরে গড় নিয়ে খেলা এই ব্যাটারকে। তবে প্রশ্ন ওঠে বারবার তার স্ট্রাইক রেট নিয়ে। তবে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা পাকিস্তানের ওপেনারদের স্ট্রাইক রেটে চোখ দিলেও দেখা যাবে ইমামুলের ধারে কাছেও নেই তাদের পারফরমেন্স। প্রায় 34 বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে পাকিস্তান। প্রশ্ন উঠতেই পারে ইমামুলের দলে না থাকার কারণ কি। পাকিস্তানি সাবেক ক্রিকেটার ইনজামামুল হকের ভাতিজা ইমামুল চাচার কোটায় পাকিস্তান দলে খেলেন, এমন কটু কথা প্রায়ই শুনতে হয় ইমামকে। পার্চি শব্দের সঙ্গেও বেশ পরিচিত এই ক্রিকেটার, কারণ ম্যাচে খারাপ করলেই উগ্র দর্শকের কাছে শুনতে হয় এই শব্দ। কারণটা পাকিস্তান জাতীয় দলে খেলা তার চাচা। তবে আসলেই কি তার পিছনে রয়েছে চাচার মদত? তার পারফরমেন্স তো সেটা বলে না। জাতীয় দলের সুযোগ না পেয়ে ইংল্যান্ডে দাপিয়ে বেড়াচ্ছেন এই ক্রিকেটার। অন্যদিকে জাতীয় দলের সুযোগ পেয়েও একের পর এক ব্যর্থতার গল্প লিখে যাচ্ছেন পাকিস্তানি ব্যাটাররা। ইমামের পাকিস্তান জাতীয় দলে অভিষেকের মুহূর্তে বোর্ড থেকে সরে গিয়েছিলেন চাচা ইনজামামুল হক। ইমাম নিজেকে মেলে ধরেছেন নিজ প্রচেষ্টায়। ওয়ানডে ফরম্যাটে 47 গড় নিয়ে খেলা এই ক্রিকেটারকে এমন দোষ দেয়া হয়তো ঠিক হবে না। তাকে দেয়া এই পার্চি শব্দটা কতটা যৌক্তিক, এমন প্রশ্ন তুলেছেন পাকিস্তানি ভক্ত সমর্থকরাও। শীঘ্রই জাতীয় দলের হয়ে মাঠ মাতাবেন বলেও প্রত্যাশা ভক্ত সমর্থকদের। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।